হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট ইডিয়ম নিয়ে এসেছি। আর তার সাথে সাথে আমরা কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্সও দেখব। সবার আগে আমরা কিছু ইডিয়মের ব্যবহার দেখব, যে ইডিয়মগুলোকে আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। প্রায় তোমরা যখন মুভি দেখবে বা কোনো পডকাস্ট শুনবে, ইংলিশ ভিডিও দেখবে, তখন এই ইডিয়মগুলোর সম্মুখীন হয়ে থাকবে। কিন্তু প্রায় তোমরা কনফিউজড হয়ে থাকবে যে এই ইডিয়মগুলোকে ঠিক কোন অর্থে ব্যবহার করা হচ্ছে। আজকের পরে এই ইডিয়মগুলোর ব্যবহার নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। প্রত্যেকটা ইডিয়ম প্রচন্ড ইম্পর্টেন্ট, প্রত্যেকটাকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করছি। আর তাছাড়াও যে সেন্টেন্সগুলো আজকে আমরা দেখবো, সেই সেন্টেন্সগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট। আমরা প্রতিদিন এই সেন্টেন্সগুলোর ব্যবহার করে থাকি। আর ঠিক সেই কারণে সেন্টেন্সগুলোকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব, তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা প্রায় সেন্টেন্সে ব্যবহৃত দেখি হিট দ্য নেল অন দ্য হেড। এই ইডিয়মটার অর্থটা কি? আমরা যখন সেন্টেন্সে এই ইডিয়মটার ব্যবহার দেখি, তখন আমরা প্রায় কনফিউজড হয়ে যাই। হিট দ্য নেল অন দ্য হেড, দেখো এখানে মাথায় পেরেক ঠোকার কথা বলছে না। এই ইডিয়মটার অর্থ হলো একদম সঠিক কথা বলেছো, একদম ঠিক কথা বলেছো। তুমি একদম ঠিক জায়গায় আঘাত করেছো, বা তুমি একদম সঠিক পয়েন্টটা তুলে ধরেছো। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ইডিয়মটাকে ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই ইডিয়মটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। যদি আমি বলি তুমি একদম ঠিক কথা বলেছো, দ্যাট মিনস তুমি একদম সঠিক কথা বলেছো। ইউ হিট দ্য নেল অন দ্য হেড। ইউ হিট দ্য নেল অন দ্য হেড। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আত্মবিশ্বাস নিয়ে আমার শিক্ষক একদম সঠিক কথা বলেছিলেন, সেন্টেন্সটা কি হবে? মাই টিচার হিট দ্য নেল অন দ্য হেড অ্যাবাউট কনফিডেন্স। মাই টিচার হিট দ্য নেল অন দ্য হেড অ্যাবাউট কনফিডেন্স। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ইডিয়মটাকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। যখন আমরা অর্থ করবো যে একদম সঠিক কথা বলেছিলেন, একদম সঠিক, একদম ঠিক কথা বলেছিলেন। তো একদম ঠিক কথা বলা, একদম সঠিক কথা বলার অর্থে আমরা সেন্টেন্সে এই ইডিয়মটাকে ব্যবহার করতে পারি। আরো একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার ব্যাখ্যাটা একদম সঠিক ছিল, সেন্টেন্সটা কি হবে? হি হিট দ্য নেল অন দ্য হেড উইথ হিজ এক্সপ্লেনেশন। বা আমরা বলতে পারি শি হিট দ্য নেল অন দ্য হেড উইথ হার এক্সপ্লেনেশন। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ইডিয়মটাকে কত সহজেই ব্যবহার করতে পারি। আমরা প্রতিদিনের কনভারসেশনে হিট দ্য নেল অন দ্য হেডকে ব্যবহার করতে পারি, এই ইডিয়মটাকে ইনক্লুড করতে পারি। এবার আমরা দেখবো এর পরের ইডিয়মটা। প্লিজ ওয়েট, এই ইম্পর্টেন্ট ক্লাসটার মধ্যে আমি জাস্ট 1 মিনিট নিতে চাই। আমি শুধুমাত্র 2 মাসের একটা মাস্টার কোর্স শুরু করতে চলেছি, যেখানে আমি তোমাদের মুখ থেকে ইংরেজি বলাবো। শুধুমাত্র 2 মাস পরে তোমরা তোমাদের নিজেদের বিগিনার্স থেকে ইন্টারমিডিয়েট লেভেলে পাবে, অর্থাৎ 0 থেকে ইন্টারমিডিয়েট লেভেল অনলি ইন 2 মান্থস। আর কোর্সটা স্টার্ট হচ্ছে জুলাইয়ের 2 তারিখ থেকে। তো তোমরা যারা দ্রুত ইংরেজি শিখতে চাও, শীঘ্রই এনরোল করো। আর ফিসটা খুবই সামান্য, মাত্র 500 পার মান্থ। কোন নাম্বারে যোগাযোগ করবে বুঝতে পারছো না? স্ক্রিনে যে নাম্বারটা দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে দ্রুত এনরোল করে ফেলো। লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। আমরা বাংলায় প্রায় বলে থাকি আগুনে ঘি ঢেলো না। দ্যাট মিনস যে সিচুয়েশনটা আগে থেকেই খারাপ রয়েছে, এমন কিছু বলো না যেটা আরো খারাপ হয়ে যায়। বা হয়তো কারোর মন খারাপ রয়েছে, আর এমন কিছু বলছো যে তাতে আরো বেশি মন খারাপ হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলে থাকি আগুনে ঘি ঢালা। ধরো কোথাও ঝগড়া হচ্ছে বা ঝামেলা হচ্ছে, আর এমন কোনো কথা বলা হলো যেটাতে ঝগড়াটা আরো বেশি বেড়ে গেল, সেটাকেও আমরা বলে থাকি আগুনে ঘি ঢালা। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে একটা দারুণ ইডিয়মের ব্যবহার করে থাকি। এখানে আমরা কোন ইডিয়মের ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করতে পারি অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার। অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার। যদি আমি বলি তার অভদ্র মন্তব্য আগুনে ঘি ঢেলেছিল, হিজ রুড কমেন্টস অ্যাডেড ফুয়েল টু দ্য ফায়ার। হিজ রুড কমেন্টস অ্যাডেড ফুয়েল টু দ্য ফায়ার। আমরা প্রায় বলতে শুনি এখন তর্ক করে আগুনে ঘি ঢেলো না। এখন তর্ক করে আর আগুনে ঘি ঢেলো না। সেন্টেন্সটা কি হবে? ডোন্ট অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার বাই আর্গিউইং নাও। ডোন্ট অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার বাই আর্গিউইং নাও। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার প্রতিক্রিয়াটা শুধু আগুনে ঘি ঢেলেছিল, সেন্টেন্সটা কি হবে? হার রিয়াকশন অনলি অ্যাডেড ফুয়েল টু দ্য ফায়ার। হার রিয়াকশন অনলি অ্যাডেড ফুয়েল টু দ্য ফায়ার।
তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা খুব সহজেই বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ইডিয়ামটাকে কত সহজেই ব্যবহার করতে পারি, যে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমার মনে হয় তোমরাও এই ইডিয়ামটাকে সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। এবার আমরা দেখবো এরপরে। আমরা বাংলায় প্রায় বলে থাকি ভুলটা করে আমাদের আবার শুরুতে ফিরে যেতে হয়েছিল। আবার আমাদেরকে শুরু থেকে শুরু করতে হয়েছিল। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ইডিয়ামের ব্যবহার করতে পারি? আমরা প্রায় বলে থাকি পরিকল্পনাটা ব্যর্থ হওয়ার ফলে আমাদের আবার প্রথমে ফিরে যেতে হয়েছিল। দ্যাট মিন্স যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানেই ফিরে যেতে হয়েছিল। আবার প্রথম থেকে শুরু করতে হয়েছিল। এরকম অর্থে আমরা সেন্টেন্স একটা দারুণ ইডিয়ামের ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করতে পারি ব্যাক টু স্কোয়ার ওয়ান। ব্যাক টু স্কোয়ার ওয়ান। এক্সাম্পল দেখো, যদি আমি বলি পরিকল্পনাটা ব্যর্থ হয়েছিল, তাই আমরা আবার শুরুতে ফিরে গিয়েছিলাম। আমরা আবার প্রথমে ফিরে গিয়েছিলাম। The plan failed, so we were back to square one. The plan failed, so we were back to square one. তোমরা বুঝতে পারছো স্কোয়ার ওয়ান, ব্যাক টু স্কোয়ার ওয়ান এর অর্থ কি হলো? আমরা যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানে ফিরে গেলাম। ব্যাক টু স্কোয়ার ওয়ান। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ফাইলটা হারিয়ে যাওয়ার পর আমাকে আবার শুরুতে ফিরে আসতে হয়েছিল, বা আবার আমাকে প্রথম থেকে কাজ করতে হয়েছিল, শুরু থেকে কাজ করতে হয়েছিল। সেন্টেন্সটা কি হবে? আফটার লুজিং দ্য ফাইল আই ওয়াজ ব্যাক টু স্কোয়ার ওয়ান। আফটার লুজিং দ্য ফাইল আই ওয়াজ ব্যাক টু স্কোয়ার ওয়ান। যদি আমি বলি একটা ভুল তোমাকে আবার শুরুতে ফিরিয়ে আনতে পারে, দ্যাট মিন্স আবার প্রথমে ফিরিয়ে আনতে পারে, যেখান থেকে শুরু করেছিলে আবার সেখানেই ফিরিয়ে আনতে পারে। One mistake can take you back to square one. One mistake can take you back to square one. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্স আমরা কত সহজেই এই ইডিয়ামগুলোকে ব্যবহার করতে পারি। আবার আমরা কিছু ইডিয়াম দেখব, কিন্তু তার আগে আমরা কিছু সেন্টেন্স দেখব। কয়েকটা WH ওয়ার্ড দিয়ে সেন্টেন্স দেখব, যে ওয়ার্ডগুলোর ব্যবহার আমরা সেন্টেন্সে প্রায় করে থাকি, কিন্তু কনফিউজড হয়ে যায় সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করতে পারি। এক্সাম্পল দেখো, আমরা বাংলায় প্রায় বলে থাকি তোমার যা খুশি তুমি তাই করো। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। কিন্তু এবার যদি আমি বলি তুমি যত ইচ্ছা তত নাও, সেন্টেন্সটা কি হবে? টেক অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট। টেক অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট। এবার যদি আমি বলি তুমি যত পারো তত নাও, তাহলে সেন্টেন্সটা কি হবে? টেক অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। টেক অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা কত সহজেই তৈরি করতে পারি। শুধু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা এই ধরনের সেন্টেন্স এটি কোন ওয়ার্ডটা ব্যবহার করছি। দেখো, এখানে আমরা যা খুশির অর্থে হোয়াট এভার এর ব্যবহার করেছি, কিন্তু যত খুশির অর্থে আমরা অ্যাজ মাচ অ্যাজ এর ব্যবহার করেছি। যতটা, যতটা পারো, এরকম অর্থে আমরা সেন্টেন্সে অ্যাজ মাচ অ্যাজ এর ব্যবহার করে থাকি। এবার যদি আমি বলি তুমি যেখানে ইচ্ছা সেখানে যাও, সেন্টেন্সটা কি হবে? গো wherever you want. Go wherever you want. তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে বসো। Sit wherever you want. Sit wherever you want. দেখো, আমরা কোনো জায়গার অর্থে, অর্থাৎ যখন আমরা প্লেস অর্থ করছি তখন আমরা সেন্টেন্সে wherever এর ব্যবহার করি। কিন্তু যদি আমি বলি তোমার যখন ইচ্ছা আসো, সেন্টেন্সটা কি হবে? দেখো, এখানে কিন্তু যখন ইচ্ছা বলেছে। Come whenever you want. Come whenever you want. দেখো, এখানে সময় বুঝিয়েছি, যখন খুশি। যখনের অর্থে আমরা whenever এর ব্যবহার করছি, যখন খুশি, whenever। কিন্তু এবার যদি আমি বলি তোমার যত ইচ্ছা তত খরচ করো, সেন্টেন্সটা কি হবে? Spend as much as you want. Spend as much as you want. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আলোচনা যেদিকেই যাক না কেন, বা আলোচনাটা যেদিকেই নিয়ে যাক না কেন, সম্মানটা বজায় রাখো, সেন্টেন্সটা কি হবে? Wherever the discussion leads, remain respectful. Wherever the discussion leads, remain respectful. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তোমার কাছে যেটা বেশি বাস্তবসম্মত মনে হয় সেটা বেছে নাও। Choose whichever option seems more practical to you. Choose whichever option seems more practical to you. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হোয়াট এভার, ওয়েন এভার, হুইচ এভার, ওয়ার এভার এই ওয়ার্ডগুলোর ব্যবহার কখন করছি, কোন ক্ষেত্রে করছি। এই ওয়ার্ডগুলোর ব্যবহার জানা প্রচন্ড দরকার। আমি এই ওয়ার্ডগুলোর ওপরে আলাদা করেও ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওটা না দেখে থাকলে ভিডিওটা একবার দেখে নিও, তোমাদের পুরো কনসেপ্টটা আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা আবার ইডিয়ামে ফিরে আসবো।
আবার আমরা ইডিয়মের ব্যবহার দেখব। আমরা প্রায় বলে থাকি সামর্থ্যের বেশি কাজ নিও না। সামর্থ্যের বেশি কাজ নিলে তুমি হিমশিম খেয়ে যাবে। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করব? আমি সামর্থ্যের বেশি কাজ নিয়ে ফেঁসে গিয়েছিলাম। এই ধরনের অর্থে আমরা সেন্টেন্সে ঠিক কোন ইডিয়মের ব্যবহার করতে পারি? এখানে আমরা একটা দারুণ ইডিয়মের ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করব bite off more than you can chew. Bite off more than you can chew. যদি আমি বলি আমার মনে হয় সে তার সামর্থ্যের চেয়ে বেশি কাজ নিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? I think he hit off more than he could chew. I think he hit off more than he could chew. যদি আমি বলি নিজের সামর্থ্যের চেয়ে বেশি কাজ নিও না, don't bite off more than you can chew. Don't bite off more than you can chew. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ইডিয়ামটাকে কোন অর্থে ব্যবহার করছি। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট ইডিয়াম। আমার মনে হয় প্রত্যেকটা ইডিয়ামকে তোমরা বুঝতে পারলে। আর WH দিয়ে যে ওয়ার্ডগুলো ব্যবহার আমরা সেন্টেন্সে করেছি সেই সেন্টেন্সগুলোকেও তোমরা বুঝতে পারলে। আজকের ভিডিওটা আমার মনে হয় তোমাদের জন্য বেশ ফ্রুটফুল। প্রত্যেকটা ইডিয়ামকে আমরা বারবার ব্যবহার হতে দেখি, আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার জানা প্রচন্ড দরকার। প্রত্যেকটা ইডিয়ামকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। তো খুব প্র্যাকটিস করো আর এগুলোর সাথে পরিচিত হয়ে যাও, ইডিয়ামগুলোর সাথে পরিচিত হয়ে যাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যাও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.